আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি তো গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমাদের থেকে ওষুধ খেয়েছিলেন। তা আমাদের থেকে ওষুধ খাওয়ার আগে আপনার কি কি সমস্যা হতো? অ্যাকচুয়ালি আপনার এখানে ওষুধ খাওয়ার আগে আমার অনেক ধরনের সমস্যাই হতো। তার মধ্যে বিশেষ করে হচ্ছে আমার বুকের এই মাঝখানটায় জি পয়সার মতো একটা জায়গায় প্রচন্ড পরিমাণ পেইন করতো জি এবং খুব আনকমন ব্যথাটা। আমি অনেক ডাক্তার দেখাইছি, তারা কোনো রোগ খুঁজে পায় না। জি আমি আরো ভয় পেতাম হচ্ছে যখন আমি নামাজ পড়তে গিয়ে সেজদায় যেতাম, তো সেজদায় যাওয়ার পরে আমার ব্যথাটা অনেক পরিমাণ বেড়ে যেত। আমি ভাবতাম এই মনে হয় স্ট্রোক করবে, মানে এমন একটা ব্যথার এই পর্যায়ে চলে গেছিল। আমার মনে হইতেছিল ব্রেনও সমস্যা হইতেছিল, যে আমি মনে হয় হার্টের কোনো বড় ধরনের পেশেন্ট হয়ে গেছি। জি জি এটা একটা প্রবলেম ছিল। দ্বিতীয় প্রবলেম ছিল হচ্ছে আমার বিকেল হইলেই পেটটা একটু ফুলে যেত, এরকম মনে হতো জি যে পেটটা অনেক ভরা, আদৌ কোনো পেট ভরা না, একটু ভাজা টাজা কোনো কিছু খেলেই পেট ভরে যেত। আর একটা খুব লজ্জাজনক একটা ছিল, পরিস্থিতি ছিল আমার ওষুধ খাওয়ার আগে। সেটা হচ্ছে কি, আমি টয়লেটে যাওয়ার পরে তো আমার স্ত্রী বা আদার্স অন্য ফ্যামিলি মেম্বার যারা, তারা টয়লেটে যেতে পারতো না। তারা বাচ্চা পর্যন্ত বলতো খুব দুর্গন্ধ আমার টয়লেট, আসলে টয়লেট আচ্ছা আচ্ছা পরিষ্কার, জি আমি কোনো টেরই পাইতাম না। আমি যখন টয়লেট থেকে বেরিয়ে আসতাম, আমার মনে হয় 10-15 মিনিটের মধ্যে অন্য কোনো পার্সন টয়লেটে যেতে পারতো, যেতে যদি পারতো কেউ না। যায় আমাকে বকতে বকতে বের হয়। জি এই হলো পরিস্থিতি, এটা খুব লজ্জার একটা বিষয়। জি এই প্রবলেমগুলো আমার খুব আচ্ছা, মেজর এই ছিল। সমস্যার জন্য আগে আপনি কোন ধরনের চিকিৎসা নিয়েছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই সমস্যার জন্য আমি অনেক ধরনের চিকিৎসা নিয়েছি। প্রথম হচ্ছে আমার পরিচিত ছিল, যে আপনার হোমিওপ্যাথি ওষুধের ছিল। সে আমাকে কিছু ওষুধ দিয়েছিল, তো ওর মধ্যে আমার তেমন কোনো পরিবর্তন হয় নাই। তারপরে আমার এক স্যার আছেন, তো উনি বলল যে গ্যাস্ট্রো লিভারের বড় ডাক্তার দেখানোর জন্য। সো আমি পরে গ্যাস্ট্রো লিভারের ডাক্তার দেখাই, বক্ষবিজিতে দেখাই, যে বুকে জি প্রবলেম, জি বুকে এর ব্যথার জন্য জন্য। হ্যাঁ, জি ওখানে যাই, ওখানে গিয়ে অনেক রক্ত পরীক্ষা করে, এক্সরে করে, হ্যাঁ, ব্যাপক চিকিৎসা করি। চিকিৎসা করার পরে শেষমেশ ধরা পড়লো যে আমার গ্যাস্ট্রিকেরই সমস্যা, বুকে আদারওয়াইজ অন্য কোনো সমস্যা নাই। তারপর আমি এলোপ্যাথি খাওয়া শুরু করি। আপনার যে ক্যাপসুলগুলো আছে জি গ্যাস্ট্রিকের, ওগুলা খাই, খুব এক্সপেন্সিভ, 8 টাকা 10 টাকা পিস। জি হ্যাঁ, ওগুলা খাই। ওগুলা খাওয়ার পরে একটু কমে, কিন্তু ওইভাবে কমে না, আমার ব্যথাটা যতদিন ওষুধ খান ধরেই যায়। ততদিন দমন থাকে, খাওয়ার পরে কিন্তু আবার। দমন বলতে পুরোপুরি দমন না, আমার আচ্ছা ব্যথার আচ্ছা অনুভব আমার হয়। জি ব্যথার মানে একটু কম হয়, জি ব্যথার অনুভব হয়, মানে মানে ওইভাবে কোনো যায় নাই আর কি। যায় না। এই হলো বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর তো আপনি আমাদের ওষুধের সন্ধান পেয়ে আমাদের এই ক্লিনিক গ্যাস্ট্রিক নামক যেটা আছে, আমাদের এই ক্লিনিক গ্যাস্ট্রিক নামক যে ওষুধটা আছে এটা সেবন করছেন। তা এইটা খাওয়ার পর আপনার কেমন রেজাল্ট এসছে? আলহামদুলিল্লাহ, আসলে প্রথম তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, যে আপনার সন্ধানটা আমি পাইছি। আর এই 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 যে আপনার এই যে এই ওষুধটা, জি আসলে এই ধরনের ওষুধের প্রতি, গাছগাছালির ওষুধের প্রতি আমার আগে বিশ্বাস একেবারেই ছিল না। কারণ এলাকার অনেক ফকির টকির জাতীয় লোকেরা এই জাতীয় বিজনেস করে, ফোবিয়াস টাইপের যারা কবিরাজ আছে। টাইপের। তো জি জি এরাই বিজনেস গুলা করে। তো আমি ভাবছি যে এই জাতীয় কি হবে, তবে একজন বলার কারণে, আমার খুব কাছের লোক বলার কারণে আমি আপনার এখানে এসে, আমি যখন আপনি এখানে একটা ফাইল খাই, আমি জি আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেছি। আমি প্রায় 3 থেকে 7 দিনের মধ্যে আল্লাহ চাহে তো আমার টয়লেটটা ক্লিয়ার হয়ে গেছে। আমি সবচেয়ে বেশি খুশি আলহামদুলিল্লাহ। হয়েছি। জি মানে আমার টয়লেট পুরো ক্লিয়ার। আমার মানে কেউ আর বলে না যে দুর্গন্ধ। এইটা থেকে আমি, এই লজ্জা থেকে আল্লাহ চাইতে আমাকে মুক্তি পাওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তারপরে আপনার মনে করেন 15 দিন পরে, 15 দিন 20 দিন এর মধ্যেই মনে করেন আমি, আল্লাহ চাহে তো আমার বুকে ব্যথা, পরে আমি বুঝি না যে আমার বুকে ব্যথা ছিল। আমি শেষ দিয়ে গেলে কি বলি যে কি ব্যাপার, আমার ব্যথা গেল কোথায়। আর সবচেয়ে বড় ব্যাপার, খুব ভয়ের ব্যাপার ছিল, কারণ যার কাছে বলতাম বুকে আমার এই জাতীয় গোল করে পয়সার আকৃতির ব্যথা, এরকম আনকমন ব্যথা ডাক্তারও শুনে নাই। জি জি তো আল্লাহ চাহে তো আমি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ। না, আপনিও যখন ফার্স্টে আমার সাথে পরামর্শ করছিলেন এবং কোন এক গ্যাস্ট্রো লিভার দেখাইছিলেন, বক্ষবিধিতে গিয়েছিলেন, তা আমি আমার জায়গা থেকে বুঝতে পারছিলাম যে না, আপনার মূলত এই ব্যথাটা হচ্ছে গ্যাস্ট্রিকের ব্যথা। আর আমিও আপনি যে মাধ্যমে আসছিলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলছিলাম যে না, কাজ হবে। কারণ আমি এটা আলহামদুলিল্লাহ শত শত না, হাজার হাজার মানুষের চিকিৎসা দিয়েছি। আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা খাস রহমত আছে ক্লিন গ্যাস্ট্রিকের উপরে, এরকম অসংখ্য মানুষ ভালো হয়েছে। হ্যাঁ, অসংখ্য মানুষ ভালো হয়েছে। তা সেখান থেকে বলা যে না, আপনিও ইনশাল্লাহ ভালো হবেন। তা যাক আলহামদুলিল্লাহ, এখন তো সুস্থ আছেন। না, আলহামদুলিল্লাহ সুস্থ। আর বিষয়টা হলো যে বললাম না, এইসব গাছগাছলা ওষুধ সম্বন্ধে আমার বিশ্বাস কম। কিন্তু সত্যি কথা, যখন আপনার চেম্বারে ঢুকছি, যখন জি আপনাকে দেখছি, আপনার সাথে কথা বলছি, তখন কাছে মনে হয় নাই যে আপনি ধোঁকাবাজি করেন। আর এত বড় একটা চেম্বার দিয়ে বসছেন, জি জি মিরপুরের মতো শহরের মতো একটা এলাকায়। হ্যাঁ, এই এত সুন্দর চেম্বার, এত বড় চেম্বার, আর আমি নিজ চোখে তো কত রুগী দেখলাম। আর আপনার কথাবার্তায় আমার প্রথম মনে হয় নাই যে আপনি কোনো ধোঁকাবাজির মধ্যে আছেন। এই জন্য আমি বিশ্বাস করে ওষুধটা নিয়ে, আমি কিন্তু কয়েকটা দিন, আপনি মানা করছিলেন যে আর কোনো ক্যাপসুল খেতে হবে না, আমি কিন্তু জি কয়েকটা দিন ক্যাপসুল খেয়েছিও। ও কিন্তু আচ্ছা আচ্ছা তারপর টোটালি বন্ধ করে দিছি।
আলহামদুলিল্লাহ, এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে, এবং এই আপনাকেও ধন্যবাদ। ধরনের যাদের সমস্যা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এই ধরনের সমস্যা আমি যাদের আছে, যেমন আমার ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকেও বলছি, আমার শুভাকাঙ্ক্ষীদেরও বলছি, আমি অন্যদেরকেও বলবো একটা কথাই, সেটা হচ্ছে কি আসলে গ্যাস্ট্রিকের ওষুধ আমার ডাক্তার ফ্রেন্ডও আছে, জি তো জি, তারাও বলে যে গ্যাস্ট্রিকের ওষুধের দীর্ঘদিন খায় ছেলেদের অন্যান্য জটিল সমস্যা তৈরি জটিল হয়, সমস্যা তৈরি হয়, right? গ্যাস্ট্রিক দমন হয়, গ্যাস্ট্রিক কখনো যায় না। এটা যায় হচ্ছে না। ওই ডাক্তারদের বক্তব্য, আমার ফ্রেন্ডদের যে জি বক্তব্য জি, যে শুনছি। তো এর জন্য আমি আমি অন্যান্য রোগীদেরকে, অন্যান্য পেশেন্টদেরকে আমি বলবো, আপনারা যারা গ্যাস্ট্রিকে ভুগতেছেন বা আমার মতো প্রবলেম বা আদারওয়াইজ অন্য কোনো প্রবলেমও যারা আছেন, তারা মনে করেন যে আপনার গ্যাস্ট্রিক, তো আপনারা কোনো চিন্তা ভাবনা না করে আল্লাহর উপরে ভরসা করে আপনারা যদি এই ফাইলটি, সেবার এই ফাইলটি যদি আপনারা খান, আমার মনে হয় 2 থেকে 3টা ফাইল খেলেই আল্লাহ চাহে তো সবাই আরোগ্য লাভ করতে পারবেন, এবং তখন এই ফাইল না খাওয়া পর্যন্ত আপনারা মন্তব্য করতে পারবেন না। আমার কথা হচ্ছে, আপনারা একটা ফাইল যখন খাবেন, একটা ফাইল খেলেই আপনারা বুঝতে পারবেন যে কথাটা কতটুকু কার্যকর। সত্য না তা মিথ্যা। আমি এটা বলি যে আমাদের ফুল কোর্স হচ্ছে 3টা। তা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে একটা খাইলে সে বাকিটা বুঝবে যে না, আমার খাওয়া অবশ্যই, লাগবে কিনা, আমি উপকার পাইছি আমি কিনা। কিন্তু 2 ফাইল খাইছি। জি, যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা এই অবস্থা।